আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিপল, দ্য পিপল, আ পিপল অ্যান্ড পিপলস। প্রত্যেকেরই এই চারটা ওয়ার্ড সম্পর্কে কনফিউশন রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে তোমার কনফিউশন টোটালি ক্লিয়ার হয়ে যাবে। সো স্টে উইথ মি। দেখো, প্রথমে আমরা একটু মিনিং দেখব। পিপল মানে কি বলতো? পিপল বলতে বোঝানো হয়েছে লোকজন বা একাধিক মানুষ। সাধারণ অর্থে আমরা ব্যবহার করে থাকি, পিপল আমরা ব্যবহার করে থাকি, এইটাতে কোনো কনফিউশন নাই। বাট যখন তোমাকে বলা হবে দা পিপল, তখনই কনফিউশনটা ক্রিয়েট হয়ে যাবে। পিপলের পূর্বে যদি তুমি দা ব্যবহার করো, তখন এটা হয়ে যাবে কি একটি দেশ, এলাকা বা জাতির কি লোকজন। জাতির কি হবে? লোকজন। মানে কি নির্দিষ্ট এলাকার লোকজন বুঝাতে আমরা ব্যবহার করব দা পিপল। ওকে। আ পিপল কখন? আ পিপল যখন তুমি ব্যবহার করবা তখন এটা দিয়ে বুঝাবে একটা জাতিকে, বুঝাবে একটা নির্দিষ্ট জাতি। যেমন বাংলাদেশ ইজ আ পিপল, মানে বাংলাদেশ একটা জাতি, আমরা ব্যবহার করতে পারবো। যখন তুমি পিপলের সাথে এস ব্যবহার করবা, পিপলস, তখন সেটা হয়ে যাবে জাতিসমূহ। কি হয়ে যাবে? জাতিসমূহ হয়ে যাবে। এবার আসো কিছু উদাহরণ দেখলে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন কি বলছে দেখো, দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি। সাধারণ অর্থে আমাদের দেশে কি অনেক লোকজন রয়েছে, এইটা ব্যবহার করতেছে। তাহলে এখানে পিপল হতে কি অনেক লোকজন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কি বলছে? দ্য রেভেলস হ্যাভ গেইনড দ্য সাপোর্ট অফ দ্য পিপল। রেভেলস মানে তোমার সেই যে প্রতিবাদ আন্দোলন বা প্রতিবাদ যেরকম হয়, সেটা অর্জন করেছে কি সমর্থন কাদের? অফ দ্য পিপল। এখনই অফ দ্য পিপল বলতে কি যেই এলাকার লোকজন এই রেভেলস করতেছে, সেই এলাকার লোকজন হয়তো তাদেরকে পুরোটা সাপোর্ট করেছে। পরে কি বলছে দেখো, দ্য ইন্ডিয়ানস আর আ রিচ পিপল। আর রিচ পিপল বলতে এখানে বোঝানো হয়েছে আ রিচ নেশন। বুঝতে পেরেছো? এবার আসো, পরে বলছে ডিফারেন্ট পিপলস হ্যাভ ডিফারেন্ট কাস্টমস। এখানে ডিফারেন্ট পিপলস বলতে কি বোঝানো হয়েছে? যে বিভিন্ন ধরনের জাতিসমূহের মধ্যে বিভিন্ন ধরনের কাস্টমস রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।